হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2023 সালে এসএসসি এমটিএস এ জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 27 আজ আমরা দেখে নেব, যা 15ই মে 2023-এর শিফট 3-তে এসেছিল। চলো শুরু করা যাক। নিচের কোন ব্যক্তিত্ব আলিগড় আন্দোলনের সাথে যুক্ত? সৈয়দ আহমেদ খান, মোহাম্মদ আলী জিন্নাহ, আবুল কালাম আজাদ, সৈয়দ আহমেদ আলী। আলিগড় আন্দোলন এটি হয়েছিল 1875 সালে এবং এটি শুরু করেছিলেন সৈয়দ আহমেদ খান। অপশন এ হবে সঠিক। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা পিএমকেভিওয়াই কোন সালে শুরু হয়েছিল? 2017, 2015, 2014, 2016। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এটি শুরু হয়েছিল 2015 সালে। অপশন বি। এবং এটি শুরু হয়েছিল জুলাই 15, 2015 সাল থেকে। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় একটি পিপল গাছের নিচে জ্ঞান লাভ করেন? বারাণসী, বোধগয়া, উজ্জয়িনী, পাটলিপুত্র। গৌতম বুদ্ধ পিপল গাছের নিচে জ্ঞান লাভ করেছিলেন বোধগয়ায়। অপশন বি হবে সঠিক। বোধগয়া বর্তমানে এটি বিহারে অবস্থিত। গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল 563 খ্রিস্টপূর্বাব্দে। তিনি 30 বছর বয়সে অর্থাৎ 533 খ্রিস্টপূর্বাব্দে গৃহত্যাগ করেন এবং তার ঠিক 4 বছর পরে 528 খ্রিস্টপূর্বাব্দে তিনি জ্ঞান লাভ করেন বা এনলাইটমেন্ট লাভ করেন এবং তিনি 483 খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করেন। পরের প্রশ্ন, কান্দারিয়া মহাদেব মন্দিরটি 999 খ্রিস্টাব্দে কোন রাজবংশের রাজা ধনদেব দ্বারা নির্মিত হয়েছিল? চান্দেলা, পাল, পল্লব, চোলা। কান্দারিয়া মহাদেব মন্দিরটি নির্মাণ করেছিল চান্ডেলা বংশের রাজা ধনদেব। অপশন এ। এবং এটি মধ্যপ্রদেশের খাজুরাহোতে অবস্থিত। পরের প্রশ্ন, 1 মার্চ 2023 অনুযায়ী নিচের কোনটি এশিয়ানের সদস্য দেশ নয়? থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া। এশিয়ান এর ফুল ফর্ম হল অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। এশিয়ানের স্থাপনা হয়েছিল 8ই আগস্ট 1967 সালে। এর হেডকোয়ার্টার ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। বর্তমানে এর সদস্য দেশের সংখ্যা 10টি এবং সেই দেশগুলি হল ব্রুনেই, মালয়েশিয়া, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। তাহলে সদস্য দেশ নয় শ্রীলঙ্কা। অপশন সি হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস পূর্বে কি নামে পরিচিত ছিল? এলিজাবেথ টার্মিনাস স্টেশন, জেমস টার্মিনাস স্টেশন, জর্জ টার্মিনাস স্টেশন, ভিক্টোরিয়া টার্মিনাস স্টেশন। ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস পূর্বে ভিক্টোরিয়া টার্মিনাস স্টেশন নামেও পরিচিত ছিল। অপশন ডি। পরবর্তীকালে 2017 সালে এর নাম বদলে হয় ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস। 2004 সালে এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি পেয়েছিল। পরের প্রশ্ন, ছৌ নৃত্য হল মার্শাল ঐতিহ্য, মন্দিরের আচার ইত্যাদির সংমিশ্রণ। এটি ভারতের কোন অঞ্চলে করা হয়? পূর্বাঞ্চলীয়, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল। ছৌ নৃত্য দেখতে পাওয়া যায় পূর্বাঞ্চলে। অপশন বি। পূর্বাঞ্চলের মূলত বাংলা, উড়িষ্যা, ঝাড়খণ্ড রাজ্যে এই নৃত্য দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, ভারতীয় আদমশুমারি 2011-কে ভারতের স্বাধীনতার পরে কততম আদমশুমারি অপারেশন হিসেবে উল্লেখ করা যেতে পারে? একাদশ, সপ্তম, দশম না নবম? 2011 সালের আদমশুমারি ভারতের স্বাধীনতার পরে সপ্তম আদমশুমারি ছিল। এখানে অপশন বি হবে সঠিক। আদমশুমারি শুরু হয়েছিল
সালে। তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন লর্ড মেয়ো এবং 1881 সাল থেকে এটি প্রতি 10 বছর অন্তর হয়ে আসছে। 2011 সালের আদমশুমারি ছিল 15তম আদমশুমারি এবং স্বাধীনতার পরে 7ম। পরের প্রশ্ন, কোনটি প্রথম প্রাচীন ভারতীয় সভ্যতা যেখানে নিয়মতান্ত্রিক শহর পরিকল্পনা ও ভূগর্ভস্থ নিকাশন ব্যবস্থা ছিল? আর্লি নুবিয়ান সিভিলাইজেশন, লেটার বেদিক সিভিলাইজেশন, এজিয়ান সিভিলাইজেশন না ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? নিয়মতান্ত্রিক শহর ভূগর্ভস্থ নিষ্কাশন ব্যবস্থা ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে। অপশন ডি। পরের প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধির 377 ধারা কি বোঝায়? ট্রিপল তালাক, সারোগেসি, ক্রিমিনালাইজ আনন্যাচারাল অফেন্সেস, ওমেন টেম্পল এন্ট্রি? ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট সিআরপিসির 377-এ ক্রিমিনালাইজ আনন্যাচারাল অফেন্সেসকে বোঝায়। অপশন সি। বর্তমানে এটিকে বাতিল করা হয়েছে। এখানে ছিল কোনো ব্যক্তি যদি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে তাকে অপরাধী ঘোষণা করা হবে এবং এটি বাতিল করা হয়েছে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের নিচের কোন স্তরটির অর্থ মিশ্রণের অঞ্চল? স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার? মিশ্রণের অঞ্চল বা রিজিয়ন অফ মিক্সিং নামে পরিচিত ট্রপোস্ফিয়ার। অপশন বি। পরের প্রশ্ন, শোভনা নারায়ণ একজন প্রখ্যাত ড্যাশ নর্তকী? মণিপুরী, কুচিপুড়ি, ওড়িশি না কত্থক? শোভনা নারায়ণ একজন প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী। অপশন ডি। তিনি একজন পদ্মশ্রী প্রাপক এবং তিনি ছিলেন পণ্ডিত বিরজু মহারাজের ছাত্রী। পরের প্রশ্ন, মহানদী ড্যাশ এর উচ্চভূমি থেকে উৎপত্তি হয়েছে? উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, বিহার? মহানদীর উৎপত্তি হয়েছে ছত্তিশগড়ের উচ্চভূমি থেকে। অপশন সি হবে সঠিক। পরের প্রশ্ন, তুকোরইয়ের যুদ্ধ কখন হয়েছিল যেখানে আকবর বাংলা ও বিহারের সালতানাতকে পরাজিত করেছিলেন? 1564, 1582, 1575 না 1591? তুকোরইয়ের যুদ্ধ হয়েছিল 1575 সালে। অপশন সি। এখানে আকবর বাংলা, বিহার, উড়িষ্যার সালতানাতকে পরাজিত করেছিল। পরের প্রশ্ন, দিল্লিতে 1929 সালে সংগঠিত অ্যাসেম্বলি বোমা মামলার প্রধান আসামি কারা ছিলেন? উধম সিং ও মঙ্গল পাণ্ডে, সূর্য সেন ও রামপ্রসাদ, ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত, রামপ্রসাদ ও আশফাকুল্লাহ? দিল্লির অ্যাসেম্বলিতে বোমা ফেলেছিলেন বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং। অপশন সি। এবং এটা তারা ফেলেছিলেন এপ্রিল 8, 1929 সালে এবং এই বোমাতে কোনো মানুষ নিহত হয়নি। তারা স্লোগান দিয়েছিল ইনকিলাব জিন্দাবাদ, অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক। পরের প্রশ্ন, ড্যাশ হলো গভীরতম ল্যান্ডলকড এবং সুরক্ষিত বন্দর? কান্ডলা, মুম্বাই, বিশাখাপত্তনম, পারাদ্বীপ? গভীরতম ল্যান্ডলকড এবং সুরক্ষিত বন্দর হলো বিশাখাপত্তনম। অপশন সি। এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, বিখ্যাত নেরাপাট্টু পাখির অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক না মধ্যপ্রদেশ? নেরাপাট্টু পাখির অভয়ারণ্য অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অপশন বি। এটি অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে একজন বিখ্যাত সরোদ বাদক? নীলাদ্রি কুমার, বেলায়েত খান, এম রামানি, জারিন শর্মা? এদের মধ্যে একজন বিখ্যাত সরোদ বাদক হলেন জারিন শর্মা। অপশন ডি। তিনি আরেকটি নামে পরিচিত ছিলেন, পার্সি গার্ড। নীলাদ্রি কুমার এবং বিলায়েত খান এই দুজন সেতার বাদক। পরের প্রশ্ন, ফ্যাক্টর পেমেন্টের সামগ্রিক মান পরিমাপের জিডিপি অনুমান পদ্ধতিকে কি বলা হয়? কোয়েশ্চেনটা ছিল দ্য জিডিপি এস্টিমেশন মেথড অফ মেজারিং দ্য এগ্রিগেট ভ্যালু অফ ফ্যাক্টর পেমেন্টস ইজ কল্ড? প্রোডাক্ট মেথড, ভ্যালু অ্যাডেড মেথড, এক্সপেন্ডিচার মেথড না ইনকাম মেথড? জিডিপি অনুমান পদ্ধতি যখন ফ্যাক্টর পেমেন্টে করা হয় তখন তাকে বলা হয় ইনকাম মেথড। অপশন ডি। পরের প্রশ্ন, ভারতে মেঘালিথ স্থাপনের অনুশীলন প্রায় কত বছর আগে শুরু হয়েছিল? 3000 বছর, 2000 বছর, 500 বছর না 1000 বছর? ভারতে মেঘালিথ স্থাপনের অনুশীলন প্রায় 3000 বছর আগে শুরু হয়েছিল। অপশন এ হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি হ্যালোজেন গ্রুপের অন্তর্গত নয়? অ্যাস্টাটাইন, হিলিয়াম,
হিলিয়াম, ব্রোমিন না ক্লোরিন? এই হলো পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলের হ্যালোজেন গ্রুপের মৌলগুলি হলো 17তম গ্রুপের মৌলগুলি এবং এই গ্রুপে রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তাহলে অপশনগুলোর মধ্যে হিলিয়াম হবে না, অপশন বি হবে এখানে সঠিক। হিলিয়াম হলো একটি নিষ্ক্রিয় মৌল যা গ্রুপ 18-এ রয়েছে। পরের প্রশ্ন, ভারতে কোন ধর্মীয় গোষ্ঠী নওরোজ উৎসব পালন করে? ইহুদি, বৌদ্ধ, পার্সি না জৈন? নওরোজ উৎসব পালন করে পার্সি সম্প্রদায়ের মানুষজন, অপশন সি। এটি হলো পার্সি নতুন বছরের সূচনা। এটি মূলত মার্চ মাসের 19-20 তারিখে হয়ে থাকে। পরের প্রশ্ন, নিচের কোন দলটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির পুরুষদের টি-20 বিশ্বকাপ 2021 জিতেছে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ না ভারত? 2021 সালে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ওমান এবং ইউনাইটেড আরব এমিরেটসে। সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া এবং ফাইনালে তারা নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল। তাহলে এখানে অপশন এ অস্ট্রেলিয়া হবে সঠিক। এটা হয়েছিল 2021 সালে। এর পরের হয় 2022 সালে এবং তা অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়াতে। এখানে ফাইনালে ইংল্যান্ড পাকিস্তানকে পরাজিত করে এবং এর পরের খেলাটা হবে 2024 সালে এবং তা হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে। পরের প্রশ্ন, হোয়াইট অ্যাঙ্গেল নিচের কোন খেলোয়াড়ের আত্মজীবনী? ওয়াসিম আকরাম, যুবরাজ সিং, ইমরান খান, অনিল কুম্বলে? হোয়াইট অ্যাঙ্গেল এটি হলো অনিল কুম্বলের আত্মজীবনী, অপশন ডি। ওয়াসিম আকরামের আত্মজীবনী হলো সুলতান। যুবরাজ সিং এর দ্য টেস্ট অফ মাই লাইফ। এবং ইমরান খানের আত্মজীবনী হলো ইমরান খান। এই নামেই তিনি বইটা লিখেছিলেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।